তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই যে আপনাদের পুরনো সাদা কালো ভোটার কার্ডগুলো আছে আপনার বা আপনার ফ্যামিলির কারো এখন এই ধরনের ভোটার কার্ড আছে। এই পুরনো ভোটার কার্ডগুলো এখন চেঞ্জ করে কিভাবে একটা এই ভোটার কার্ডগুলোর থেকে নতুন স্মার্ট ভোটার কার্ড, যে ভোটার কার্ডটা এখন চলছে, সেই স্মার্ট ভোটার কার্ডটা আপনারা কিভাবে বানাবেন। মানে আপনাদেরকে পুরনো ভোটার কার্ডগুলোর থেকে স্মার্ট ভোটার কার্ড কিভাবে বানাবেন সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এটা বানানোর জন্য আপনাদেরকে কোনো রকম টাকা খরচা হবে না। আর কোথাও আপনাদেরকে যেতেও হবে না। আপনারা নিজেরাই আপনাদের যে স্মার্ট মোবাইলটা আছে, এই স্মার্ট মোবাইলটা থেকেই করতে পারবেন এবং কোনো রকম ডকুমেন্টসও আপলোড করতে হবে না। বিনা ডকুমেন্টসে আপনারা এটা করতে পারবেন। কোনো কিছু লাগবে না। শুধুমাত্র ওই পুরনো ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং ১৫-২০ দিন কিংবা ১ মাসের মধ্যে একটা স্মার্ট ভোটার কার্ড আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে। পিওনের মাধ্যমে আপনারা সেটা পেয়ে যাবেন। তো এটা কিভাবে করবেন? তো দেখুন, এটা সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আপনারা একবার দেখুন, দেখলেই আপনারা এটা নিজেরাই বাড়িতে বসে নিজেদের স্মার্ট সেট থেকে করতে পারবেন। তো চলুন কিভাবে করবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তবে তার আগে একটা রিকোয়েস্ট, যে যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন। আর এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। তো এখন আমরা চলুন চলে যাব কিভাবে আপনারা এটা করছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখুন, এটা করার জন্য আপনাদেরকে ভোটারের এই যে পোর্টাল আছে এই পোর্টালে আসতে হবে। তো তার জন্য আপনারা দেখুন স্ক্রিনে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা লিখে আপনারা সরাসরি সার্চ করবেন। এছাড়া এই লিঙ্কটা আমি নিচের ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখুন, এই যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আপনারা প্রথম নেবেন। লেখার পর আপনারা গুগল ক্রোম ওপেন করবেন বা কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে আপনারা এই লিঙ্কটা দিবেন। দেখুন, এবার দেওয়ার পর আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনারা ভোটার পোর্টালের যে ওয়েবসাইট আছে সেই হোম পেজে আপনারা চলে আসবেন। দেখুন, এইভাবে পেজটা আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। তো এখানে আসার পর ভোটার পোর্টালে কোনো কিছু কাজ করতে গেলে আপনাদেরকে আগে আইডি বানাতে হবে। তো আইডি বানার জন্য দেখুন উপরে দুটো অপশন আপনাদের কাছে থাকে, একটা লগইন, একটা সিং আপ। তো দেখুন, যদি আপনাদের আইডি থাকে তো আপনারা সরাসরি লগইন করে নেবেন। আর যাদের আইডি নাই তাদের জন্য এই সিং আপ যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন এখানে আপনাদেরকে একটা মোবাইল নম্বর দিবেন এবং এই ক্যাপচা কোডটা এইখানে নিচে দিয়ে দিবেন। তারপরে নিচে দেখুন আছে এই যে নিচে কন্টিনিউ, এই কন্টিনিউ আপনারা ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের প্রথম যে ফার্স্ট নেম আছে সেই নামটা দিবেন। তারপরে এখানে আপনারা টাইটেলটা দিয়ে দিবেন। তারপরে এটা আপনারা একটা পাসওয়ার্ড দিবেন এবং সেই পাসওয়ার্ডটা কনফার্ম করবেন। তো দেখুন, পাসওয়ার্ডটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ধরনের আপনারা কিন্তু পাসওয়ার্ড বানাবেন। তো সবকিছু এটা ফিল আপ করার পর রিকোয়েস্ট ওটিপি নিচে অপশন দেখুন আপনাদের কাছে এসছে। সেই রিকোয়েস্ট ওটিপি আপনারা ক্লিক করবেন। তো দেখুন, আমি এটা দেখান দিচ্ছি আপনারা কিভাবে ফিল আপ করে দেখুন। প্রথমে আমার নাম সুনীল দিয়েছি, তারপরে যদি আপনাদের চন্দ্র বা কিছু থাকে তো সেটাও দিতে পারে, একসাথেই দিবেন। তারপরে দিবেন, তারপরে এইভাবে পাসওয়ার্ডটা দিবেন। দুটা সবুজ হয়ে যাবে। ইয়ার পর আপনারা রিকোয়েস্ট ওটিপি ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি ক্লিক করলে আপনারা প্রথম যে মোবাইল নাম্বারটা দিলেন সেটা একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা দেখুন এখানে আপনারা দিয়ে দিবেন। ওটিপিটা ৬ টা সংখ্যার থাকে। ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই করবেন। ভেরিফাই করলে আপনাদের এটা কমপ্লিট হয়ে গেল। ইয়ার পর আপনারা আবার হোম পেজে চলে আসবেন। আসার পর লগইন অপশনে ক্লিক করবেন। আইডি পাসওয়ার্ড আপনাদের হয়ে গেল। এরপর আপনারা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এবং যে পাসওয়ার্ডটা এখানে ক্রেডিট করলেন বা তৈরি করলেন সেই পাসওয়ার্ডটা দিবেন। তারপরে এই ক্যাপচা কোডটা আপনারা এই নিচে দিয়ে দিবেন। দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি বলে অপশন আছে দেখুন নিচে, এই রিকোয়েস্ট ওটিপি আপনারা ক্লিক করবেন। তো দেখুন, আমি যে পাসওয়ার্ডটা তৈরি করলাম সেই পাসওয়ার্ড এবং মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ক্যাপচা কোডটা দিয়ে আমি রিকোয়েস্ট ওটিপি ক্লিক করব। তো ক্লিক করে আপনাদের সামনে আমি লগইন হয়ে দেখাচ্ছি দেখুন। তো আমি এখন মোবাইল পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর আমি ক্যাপচা কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপি ক্লিক করলাম। ক্লিক করার পর ওই মোবাইলটায় আবার একটা ওটিপি যাবে সঙ্গে সঙ্গে। সেই ওটিপিটা আপনারা এখানে ৬ টা সংখ্যার থাকবে, ওটিপিটা এখানে দিবে। দেওয়ার পর ভেরিফাই লগইন বলে এখন অপশন আছে, ভেরিফাই অ্যান্ড লগইন। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন তখন আপনারা ভোটার পোর্টালে পুরোপুরি লগইন হয়ে যাবে। তো দেখুন, আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। এখন ভেরিফাই লগইনে ক্লিক করলাম। ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করার পরে আপনার এটা লগইন হয়ে যাবে। উপরে আপনার নাম চলে আসবে বা এরকম একটা অপশন আসবে দেখুন আপনার আছে। দেখুন এই যে অপশনটা এখানে আপনার নামও চলে আসতে পারে। তো এরপর আপনারা এই ভোটার পোর্টালে কাজ করতে পারবেন। তো ভোটার পোর্টালে সাধারণত আপনারা নতুন ভোটার কার্ড করতে পারবেন, ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন এবং ভোটার কার্ড কালেকশনও করতে পারবেন এবং স্মার্ট ভোটার কার্ড অর্ডারও করতে পারেন।
পুরনো ভোটার কার্ড থেকে স্মার্ট ভোটার কার্ড একটা অর্ডারও করতে পারবেন। তো আমি আজকে ওটাই দেখাবো যে এই পুরনো ভোটার কার্ডটার থেকে আপনারা কীভাবে এই ধরনের স্মার্ট ভোটার কার্ড অর্ডার করবেন। তো তার জন্য এই যে অপশানটা আছে 8 নম্বর ফর্ম, এখানে আপনারা ক্লিক করবেন। দেখুন এই 8 নম্বর অপশান আপনারা পেয়ে যাবেন, শিফটিং এই যে অপশানটা আছে, এই যে এখানে আপনারা ক্লিক করবেন। 8 নম্বর অপশানটা কিন্তু ক্লিক করতে হবে আপনাদেরকে। তো আপনারা ভোটার কার্ডটা সামনে রাখবেন, যে ভোটার কার্ডটা আপনারা স্মার্ট ভোটার কার্ডে পরিণত করতে চান, সেই ভোটার কার্ডটা পুরনো ভোটার কার্ডটা আপনারা সামনে রাখবেন। তো ওখানে আপনারা ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনার কাছে এরকমভাবে দুটো অপশান শো হবে, একটা সেভ একটা আদার্স। তো আপনারা এখানে আদার্সেই চয়েস করবেন, সেভ চয়েস করার দরকার নেই, আদার্স করবেন। দেখুন আমি বলে দিচ্ছি, আদার্স করার পর এখানে আপনারা ওই যে ভোটার কার্ডটা চেঞ্জ করবেন বা যেই ভোটার কার্ডটা স্মার্টে রূপান্তরিত করতে চাই স্মার্ট ভোটার কার্ডে, সেই ভোটার কার্ডের নম্বরটা এখানে দিবেন। মানে ওই পুরনো ভোটার কার্ডের নাম্বারটা আপনারা এইখানে দিয়ে দিবেন, ইন্টার এপিক নম্বরের জায়গায় নাম্বারটা দিয়ে দেবেন। দেখুন এই যে ভোটার কার্ডটা, এই ভোটার কার্ডটা এই নাম্বারটা আপনারা এখানে দিবেন। দেওয়ার পর সাবমিট অপশান আপনারা ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে আপনারা ওকে করে দেবেন। তারপরে এখানে দেখুন দুটো অপশান আপনারা পাবেন। একটা আপনারা সরাসরি স্মার্ট ভোটার কার্ড পেয়ে যাবেন, সেক্ষেত্রে একটা আপনাদের প্রবলেম হবে, সেটা হলো যে আপনার ছবিটা কিন্তু পুরনো ছবি থেকে যাবে। এবং যদি আপনারা কালার ছবিযুক্ত স্মার্ট ভোটার কার্ড নিতে চান, মানে ছবিটা আপনারা চেঞ্জ, কারণ পুরনো ছবিগুলো সব সাদা কালো আছে। এখন যে আপনারা এই সাদা কালো ছবিটা চেঞ্জ করে কালার ছবি করতে চান, তো তার জন্য সেকেন্ড অপশানটা আপনারা সিলেক্ট করবেন। আমি যেটা বলছি একটা একটা স্টেপ আপনারা ফলো করবেন। দেখুন একটা একটা স্টেপ, সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন এবং ওকে করে দেবেন। কোনো রকম ডকুমেন্টস আপনাদেরকে লাগবে না, বিনা ডকুমেন্টস আমি আপনাদেরকে এটা করে দেখাচ্ছি। দেখুন কোনো ডকুমেন্টস নেই, হয়ে গেল। এরপর আপনারা এখানে নেক্সট করবেন সরাসরি, দেখুন নেক্সট করবে। তারপর আরেকবার আপনারা এখানে নেক্সট করে দেবেন। প্রথম দুবার নেক্সট করলেন, এখানে কোনো কিছু লিখতে হবে না, কোনো আধার নম্বর কোনো কিছু দেওয়ার দরকার নেই আপনাদেরকে। আপনাদের যদি আধার নম্বর থাকে তো দিতে পারেন, না দিলেও কোনো কিছু দিতে হবে না, আপনারা নেক্সট করবেন। এরপর এখানে আপনারা দুটো অপশান সিলেক্ট করবেন, একটা দেখুন মোবাইল নম্বর আর একটা ফটো, হলো এই দুটো অপশান আপনারা এখানে সিলেক্ট করবেন। মোবাইল নম্বরও আপনার সঙ্গে সঙ্গে লিঙ্ক হবে এবং ফটোটা আপনার নতুন ফটো চলে আসবে। সিলেক্ট করার পর দেখুন এই যে অপশানটা আছে মোবাইল নম্বর, এখানে এখানে আপনারা আপনাদের যে কোনো একটা বাড়ির মোবাইল নম্বর দিয়ে দেবেন। হলো এইখানে মোবাইল নম্বরটা দেওয়ার পর এখানে আপনারা ছবিটা দিয়ে দেবেন। এখন রিসেন্ট একটা পাসপোর্ট সাইজের ছবি আপনারা 2 MBর মধ্যে জেপিজি ফরম্যাটে মোবাইলে সেভ করে রাখবেন। সেই ছবিটা আপনারা এখান থেকে চয়েস ফাইলে ক্লিক করবেন এবং সেই ছবিটা আপনারা এখান থেকে নিয়ে আর আপলোড করে দেবেন। দেখুন আপনারা সেভ করে দেবেন, এইভাবে আপলোড হয়ে ওকে করে দেবেন, হয়ে গেল। আর কিছু করতে হবে না, এখানে মোবাইল নম্বরটা দিয়ে দিবেন। আমি মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি। এতদূর পর্যন্ত হয়ে গেল। এরপর আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এই যে নেক্সট অপশানগুলো আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্লেস, তো আমার যেহেতু পুরুলিয়া থেকে আমি পুরুলিয়া লিখছি, আপনারা যেখান থেকে বটে সেই জায়গাটার নামটা লিখে দেবেন। তারপরে আবার একবার নেক্সট করবেন। এরপরে ক্যাপচাটা দেওয়ার আগে এখানে আপনার তীর চিহ্নটা একবার ক্লিক করে ক্যাপচারটা চেঞ্জ করবেন প্রথমবারে। চেঞ্জ করার পর যে ক্যাপচারটা আসবে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। হলো, চেঞ্জ করার পর দিবেন, প্রথমের ক্যাপচারটা দিতে যাবেন না, চেঞ্জ করে নেবেন একটা, হ্যাঁ। চেঞ্জ করার পর দিয়ে দেবেন। দেওয়ার পর এই যে সেন্ড ওটিপি অপশান আছে, ডাইরেক্ট এই সেন্ড ওটিপি ক্লিক করবেন। দেখুন এখানে ক্লিক করলে আপনারা যে মোবাইল নম্বরটা দিলেন, দেখুন নিচে মোবাইল নম্বরটা দেখা যাচ্ছে, এই নম্বরটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনাদেরকে এখানে দেখুন ইন্টার ওটিপি বলে একটা অপশান আপনাদের কাছে শো হয়ে গেছে, এখানে আপনারা ওটিপিটা দিয়ে দিবেন। তো এখানে ওটিপিটা দেওয়ার পর নিচে দেখুন প্রিভিয়াস অ্যান্ড সাবমিট বলে একটা অপশান আপনারা পাবেন। ওটিপিটা দেওয়ার পর দেখুন এই অপশানটা এখন শো হচ্ছে না, ওটিপিটা দিলে শো হয়ে যাবে। দেখুন শো হয়ে গেল। প্রিভিয়াস আর সাবমিট এই অপশানটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের ওই ফর্মটা ওপেন হবে। তো এটা দেখার কিছু না, আপনারা শুধুমাত্র একটা ছবি, আপনাদের কোনো রকম ডকুমেন্টস বা কোনো কিছু করিনি, ছবিটা আপলোড করেছি তাই ছবিটা দেখবেন। তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন সাবমিট করার পর আপনার একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিবে। তো তারপরে আপনার এটা সাবমিট করার 1 থেকে 1.5 মাসের মধ্যেই আপনার অ্যাড্রেসে একটা স্মার্ট ভোটার কার্ড সেন্ড করে দেওয়া হবে, যেটা পিওনের মাধ্যমে আপনার বাড়ি এনে দেবে। তো এইভাবে আপনার একটা সাদা কালো এই যে ভোটার কার্ডগুলো, এই ভোটার কার্ডগুলোর থেকে একটা স্মার্ট ভোটার কার্ড আনাতে পারবেন বা তৈরি করতে পারবেন। তো দেখুন বন্ধুরা আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল, কোনো ডকুমেন্টস লাগলো না, উইথআউট ডকুমেন্টস আমি আপনাদেরকে এটা করে দেখান দিলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম থেকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক